নেওয়ার সাইডে দিতে ভিডিও করে চ্যানেলে দিব। এক বেটা দিয়ে গেছে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টি বাদল শেষ হইলো, বাজার থেকে আসলাম। তো গতকালকে আমার মেয়ে আপনার খাসির মাংস অর্থাৎ প্রাইভেট পড়তে গেছেন আর কি। তো এই জায়গার থেকে আপনার দেখেছিল যে খাসির মাংস খাইছে কেউ না কেউ, মানে গ্রান বাড়ি ছিল আর কি। তারপরে কইতেছে আর কি তার মারে বাড়িতে আমারে 2-3 বার ফোন করছে। তো যাই হোক, আসলে আমি তো মনে করেন যে এত বেশি সচ্ছল না যে মনে করেন যে আমার সন্তানের চাহিদা সবসময় পূরণ করা আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে গেছিলাম খাসির মাংস আনতে আর কি। তো এই মাংস আপনার আমার লন্ডন প্রবাসী আমার এক দাদা ভাই, উনি আমার মেয়ের মাংস খাওয়ার জন্য 2000 টাকা পাঠাইছেন আর কি। উনি এই মাংসর টাকা আর কি পাঠাইছেন। তো 1 কেজি মাংস আনছি, পাশাপাশি আরও কিছু সংসারের কিছু টুকটাক বাজার টাজার আনছি আইনা। এখন মেয়ে খুব খুশি, তার মা এখন রান্না করবো আর কি। আসলে আজকে আমার শরীরটা বেশি ভালো না আর কি। এই হঠাৎ করে আপনার আমি কাঁঠালের কুশ খাইছিলাম আর কি কয়েকটা। আমি আসলে কাঁঠালের কুশটা আমার অনেক সময় আপনার সহ্য হয় না আর কি, আমি সারা বছরেও খাই না। তো নিজের যেই তো মনে করেন যে কাঁঠাল পড়ছে আর কি, তো এই কারণে কয়েকটা কুশ খাইছিলাম। এই বড় জোর আপনার 5-7টা হইব। তো এই কুশ খাওয়ার পরের থেকে আপনার বুকে আর হলো পিঠে আপনার গ্যাসে চাপ দিয়ে আছে বেশি। ওষুধ খাইতেছি কিন্তু কোনো রেসপন্স পাইতেছি না আর কি। এখনও বুকে চাপ আছে, ব্যথা। আমি আজকে আপনার ভোর 4টা বাজে আপনার ঘুম থেকে যে উঠছি, এরপরে আর মনে করেন যে ঘুমাইতে পারছি না আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমায় দিকে বৈশা রয়েছে, রান্না বান্না শুরু করব। দাদা ভাই, আমার মন থেকে আপনার জন্য আশীর্বাদ করি। আমার মেয়ের মনের আশা পূর্ণ করছেন আপনি, কারণ আমি যেটা পারছি না এটা হয়তো আপনি আমারে করে দিচ্ছেন আর কি। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার জন্য চিরকৃতজ্ঞ আমি। তো যাই হোক, সীমা রান্না বান্না করবো, আপনারা আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকেন। আসলে আমি মানে মিথ্যার আশ্রয়টা নেওয়াটা আমি পছন্দ করি খুব কম আর কি। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, আমি মনে করি যে আপনারা আমার পরিবারের একজন। আপনার কাছে তো কোনো কিছু লুকানি যায় না বা লুকানোর চেষ্টাও করি না কোনো সময়। আমার যা আছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, ভালো মন্দ। কেউ হয়তো এটারে ভালো দৃষ্টিতে নিতে পারেন, কেউ হয়তো খারাপ দৃষ্টিতে নিতে পারেন। যাই হোক, আমি যেটা ন্যায্য মনে করি এবং যেটা সঠিক এটাই চেষ্টা করি আপনাদের মাঝে বলার লাগে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সীমায় দিকে খাসির মাংস রান্না করবো, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে, তাও দিনটা আপনার এই যে দেন হালকা হালকা কালো কালো আছেই। বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকে তো বৃষ্টি হয়েছে, রান্নাঘর সব ভিজে গেছে, চুলা টুলা করে ভিজা। তো হ্যাঁ, তো এই যে এদিকে মাংস আনছি, এই যে মাংস এবং আলু যা যা মশলা টসলা লাগে সব কিছু সীমা এদিকে বাউসাও করে লইছে। আলু আগে বাজে নি তারপরেও বাউ করছেন আর কি চুলা, কিন্তু আপনার পরে দেখা যায় নিচে আপনার জল জমে রয়েছে আর কি। এখন কইছি যে এনে তো রানলে তোমার সময় লাগবে বেশি, তাছাড়া আমারও শরীরটা ভালো লাগতেছে না। হ্যাঁ, দেরি হইব এনো। আমি আবার মনে করেন যে
এই ভিডিওটা শেষ করিয়া পরে আবার দোয়ানো জানগা লাগবো, এই কারণে আর কি গ্যাস হইব দিছে আর কি। আমরা তো সচরাচর গ্যাসও রান্না হয় এই না বেশি, না বাইরে তো আমরা বেশিরভাগই আমরা যে বিছলা সকাল থেকে দিছিলাম। তারপরে চুলার ভিতরেও জল। বৃষ্টি তো প্রচুর পরিমাণে হয়েছে, বৃষ্টি তো তোমার প্রচুর হয়েছে বৃষ্টি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অর্ক কি বাবা বিরিয়ানি বানাইতেছে, মাংস খাসির মাংস বাবা। হ্যাঁ না বাবা বিরিয়ানি আমি জানি না বাবা। ঈশা কই, ঈশা কই? দিদি কই দিদি? দিদিরে ডাক দাও, দিদিরে ডাক দাও। দিদি না আইলে তুই বড় করবো মা হইছে আগে ওই লোক করে থাকবি। এই মাংস খায়, মাংস খায়, কত খুশি হয়েছে তারা। ঈশা, ঈশা আয়ো। এই তোমার মাংস, খুশি হয়েছো তুমি? হ্যাঁ আচ্ছা কেমন কালকে 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 থেকে অনমন্ত বোধ 300 বার কইছে। 300 বারের উপরে সিনেমা কইতাছে। হ্যাঁ তুমি বউ, তুমি বউ ইন্দা। হ্যাঁ হ্যাঁ রিমোটটা তুই আয় ইন্দে বয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ বউ 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 বাবা বউ, তুমি বউ। আলু দিবা তো এসে হ্যাঁ তুলে নিবা, দুষ্টামি করে না বাবা, না দিব দিব মা দিব তোমরা আস্তে আস্তে ওই লোক। ইসা বাটি লেবু হয়েছে আর ওর কয়েকটা থাল লেবু হয়েছে কেডা খাইতো। আমরা কিন্তু কাশি মাংস সচরাচর আনি না, না বস আনি না। হঠাৎ আমরা পোলট্রি মুরগি আনি, পোলট্রি মুরগি মাংসই খাওয়া হয়। আর দেশি আসলে আমরা অতটা খুশি হয়েছে, আমরা এই যে 2 সন্তান, এটা বলার বাইরে। বাবা তুমি অপেক্ষা করো বাবা। আজকে ঈশা স্কুল হয়েছে, স্কুলে গেল মনটা বাড়িতে থাকলো। হ্যাঁ আমারও বলেছে মা আমি না খাই টিফিন দিয়ে দিতাম না, খিদা থাকবো না এবার আয়া খাই আমি কইতে আচ্ছা। হে মনটা থাকবে না যে মাংস কি হারা খাই হেলতেছে না, এটা টাম্মা বানকা হেলতেছে। ছাগল আর খাসি তোমার এক না, দুইটা 2। খাসিটার টেস্ট বেশি, বুঝছো বাবা, ছাগলের টেস্ট কম। বাজারও ছাগলও মারে। হ্যাঁ হ্যাঁ এইটা দেয়ালে একজন তো বিশ্বাসের উপরে আনে মানুষ। ও না মোহনগঞ্জ, তোমরা 2জনে দুষ্টামি করতে পারতা না বাবা, ঠিক আছে? দুষ্টামি করো না ঠাম্মা, তোমরা 2জন রে পর্যবেক্ষণ করবো। ঠাম্মা আসে। হ্যাঁ বাবা ঠাম্মা কান্দে কি ভাই? হ্যাঁ আছে তে তুমি যাইবা গা? বউ বউ আচ্ছা যাও গা যাও, ওইলেই তোমরা ডাক দিব যাও। হ্যাঁ একটু আগে ডাক দিব ডাক দিব ডাক দিব। না না করে জল দিতাম না, দুধ দেওয়ার আগে কষানি মাংস দিয়ে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিনটা বোধহয় আবার আইব সীমা, কালা হয়ে রয়েছে দিনটা। আষাঢ় মাসে
দিলেন কোনো কিছু ভাল নাই না এই সবজি এই লেমর বড় দিতে আহ, আজকে দুপুরবেলা আমি যখন ভিডিও করতেছি তার ঠিক আধা ঘন্টা 40 মিনিট আগে এই জায়গাগুলোর মধ্যে আমি জায়গা যাইতাম না, তো এই জায়গাগুলোর মধ্যে আপনার 4-5টা পোলা বানাইছে আর কি। তো আইসা আপনার এনে নেশা করে গেছে আর কি। বিশ্বাস করেন 2টা ছেলে যাইছে রাজপুত্র কলি চলে, রাজপুত্রের মতো ছেলে 2টা। এই 2টা ছেলে মনে করেন যে পড়াশোনা করে খুব ভালো একটা স্কুলে। তো আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, অথচ দেখেন তাদের বাপ মা কত আশা করিয়া, তারা প্রভাবশালী ভালো, কত আশা করিয়া তার বাপ মা লেখাপড়া করাইতেছে, অথচ ছেলে এদিক দিয়া গাঁজা খায়, ইহা বা খায়, এগুলা তো মা জানে না, বাপে জানে না। আজকে দেখে আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করেন। আর আমার চোখে পড়ছে না কোনো সময়। তো সীমা কইতাছে আমি দেখছি 3-4 দিন এই ছেলেটা এদিক দিয়ে আইছে। তো বিশ্বাস করেন রাজপুত্রের মতো চেহারা, আপনারা দেখলে কইবেন যে এই ছেলে কি একটা সিগারেট শুয়ে দেখতারে। এই ছেলেটা ইহা বা এরপরে আপনার গাঁজা এগুলা সেবন করে এনে বইয়ে থাকে আর কি। যাই হোক, গার্জিয়ান আরও শক্ত হইতে হইব। আপনার ছেলে কই যাইতেছে না যাইতেছে সব কিছুই খোঁজ খবর রাখাটা শুরু থেকেই ভালো। এরকম সময়ে রাখাটা খোঁজ খবর ভালো না যে সময়ে মনে করেন যে আপনার হাতের কন্ট্রোল হারায় যায় আর কি। এই হলো অবস্থা। কারণ আমি যখন অজ্ঞানী তাহি তখন আমি কোন রাস্তা দিয়া হাঁটতে গেলে একজন বাবা মা যখন শুরু থেকে একজন সন্তান রে শুরু থেকে যে বাবা এটা হচ্ছে আগুন, এটা হচ্ছে পানি, ইন্দা যায় না, ইন্দা যাইলে তোমারে ক্ষতি হইব, বয় দেহানি লাগে এটা সেটা, তখন মনে করেন যে এই বাবা মার খেয়াল রাখাটা এটা দরকার। আর কিছু সন্তান আছে বাবা মার খেয়াল লাগে না, বন্ধু বান্ধবের পাল্লাত পরে এরকম হয়েই যায়। তবে সর্বশেষ কথা হইল আমাদের আশপাশে যারা মনে করেন আমার সন্তান যদি তাহেতে আমার সন্তানও কী করতেছে না করতেছে খোঁজখবর নেওয়াটা দরকার আর কি। মাংস খেলে মাংস ঠান্ডা এলো। কিরকম হয়েছে ঈশা? খাইছে না না গরম ফুদিলে এব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ওই যে দেখেন তরকারি হয়ে গেছে। নাও আরেকটা নাও। ভালো লাগে বাবা? মিষ্টি? আচ্ছা আচ্ছা খাও। অর্ক খাইতেছে?
খাও খাও আজকে প্রাইভেটে গিয়ে তুমিও কইবা আমিও খাইছি লাল শাক আর খাসির মাংস আর কি রান্না হইলো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন